দেশনায়ক বলেছেন আই হ্যাভ এ প্ল্যান, এবং আমরা আশাবাদী হয়েছিলাম আমরা এই প্ল্যান শুনতে চাই, কিন্তু আমরা দেখতে পেয়েছি আই হ্যাভ এ প্ল্যান। সেই প্ল্যানের মাধ্যমে বাংলাদেশে জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে যে গণতন্ত্রের ধারা অব্যাহত হয়েছে, সেই গণতন্ত্রের ধারাকে তিনি বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং করে, নির্বাচন কমিশনের সামনে মব তৈরি করে এবং বিচার বিভাগকে প্রভাবিত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনকে তিনি বন্ধ করে দিয়েছেন। এবং তার প্ল্যানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি তিনি বিভিন্ন ধরনের কার্ডের কথা বলছেন। আমরা এই ধরনের কার্ডের কথা শুনতে চাই না, আমরা ভিক্ষাবৃত্তি চাই না, আমরা চাই যুবকরা তারা তাদের দক্ষতার মাধ্যমে, তাদের কাজ, তাদের এমপ্লয়মেন্ট তৈরি করার মাধ্যমে যারা বাংলাদেশের আগামী দিনের যারা রাষ্ট্রনায়ক হবেন তারা তাদের অবস্থান পরিষ্কার করবেন। আমরা বলতে চাই যারা এখনো চাঁদাবাজি করছেন, যারা এখনো সন্ত্রাস কায়েম করছেন, যারা এখনো বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছেন, আপনাদের এই রাজনীতি বাংলাদেশে আর চলবে না। যারা এই দুর্নীতি করছেন, সন্ত্রাস করছেন, চাঁদাবাজি করছেন, আমরা কিন্তু প্রজেক্টরের মাধ্যমে সব জাতিকে দেখাই দিব, কোনো ছাড় দেওয়া হবে না, সন্ত্রাসীদের কোনো ঠিকানা হবে না। এটা পুরো জাতির জন্য লজ্জা। আপনারা যদি হায়ের বিপক্ষে অবস্থান নেন, 12 ফেব্রুয়ারি বাংলাদেশের জনগণ আপনাদের বিরুদ্ধে ব্যাপকভাবে প্রতিরোধ গড়ে তুলবে ইনশাআল্লাহ। আপনাদের অবস্থান পরিষ্কার করতে হবে। সারা দেশে বিভিন্ন জায়গায় বক্তৃতা দিচ্ছেন, কিন্তু এই বক্তৃতার মধ্যে হায়ের পক্ষে আপনাদের কোনো ক্যাম্পেইন দেখছি না। আপনাদের নেতৃবৃন্দ তারা ন্যায়ের পক্ষে ক্যাম্পেইন নিচ্ছেন। এই ন্যায়ের পক্ষে ক্যাম্পেইন নেওয়া মানে জুলাই শহীদদের আকাঙ্ক্ষার সাথে প্রতারণা করা। এই ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়া মানে গত 16 বছরে বাংলাদেশে যে ফ্যাসিবাদ কায়েম হয়েছে, হাসিনার যে ফ্যাসিবাদী রাষ্ট্র প্রকল্প আছে তার পক্ষে অবস্থান নেওয়া। এই ন্যায়ের ক্যাম্পেইন করা মানে গত 16 বছরে বাংলাদেশে যে গুম, খুন, আয়নাঘর তৈরি হয়েছে তার পক্ষে অবস্থান নেওয়া। আমরা অনুরোধ করব দ্রুত আপনাদের অবস্থান পরিষ্কার করেন। এখন পর্যন্ত অনেক জায়গায় আপনাদের বক্তব্য শুনেছি, জনসভায় বক্তৃতা দিয়েছেন দেশনায়ক, কিন্তু একটা বারের জন্য আপনি হায়ের পক্ষে ক্যাম্পেইন করার সময় পাননি। আমরা জানতে চাই আপনাদের অবস্থান পরিষ্কার করেন। আপনারা যদি এই অবস্থান পরিষ্কার করতে না পারেন তাহলে বাংলাদেশের এবারের যারা ভোটাররা আছে, 4 কোটি যে তরুণরা আছে, তারা আপনাদের বিপক্ষে অবস্থান নেবে। সুতরাং রাজনৈতিক দলগুলোকে আমি আহ্বান করবো, ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি 11 দলীয় জোটের প্রত্যেক নেতৃবৃন্দ তারা হায়ের পক্ষে অবস্থান নিয়েছেন। ইনশাআল্লাহ এই নির্বাচনে ব্যাপক ব্যবধানে বিজয়ী হয়ে এবং ইনসাফের প্রতিনিধিরা বিজয় হয়ে বাংলাদেশের 54 বছরে যে বঞ্চনা তৈরি হয়েছে, যে জুলুমতন্ত্র তৈরি হয়েছে, যে মাফিয়া তন্ত্র তৈরি হয়েছে, তা সমূল উৎপাটন করা হবে ইনশাআল্লাহ। এবং বাংলাদেশের এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের যে আকাঙ্ক্ষা, একটা ইনসাফ ভিত্তিক বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করা, সেই বাংলাদেশ বিনির্মাণ হবে ইনশাআল্লাহ। দ্বিতীয়ত আমরা দেখতে পেয়েছি দীর্ঘ 16 বছরে যারা আমাদের সাথে একসাথে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, যারা জুলুমের শিকার ছিল, সেই দলের দেশনায়ক বলেছেন আই হ্যাভ এ প্ল্যান, এবং আমরা আশাবাদী হয়েছিলাম আমরা এই প্ল্যান শুনতে চাই, কিন্তু আমরা দেখতে পেয়েছি আই হ্যাভ এ প্ল্যান। সেই প্ল্যানের মাধ্যমে বাংলাদেশে জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে যে গণতন্ত্রের ধারা অব্যাহত হয়েছে, সেই গণতন্ত্রের ধারাকে তিনি বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং করে, নির্বাচন কমিশনের সামনে মব তৈরি করে এবং বিচার বিভাগকে প্রভাবিত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনকে তিনি বন্ধ করে দিয়েছেন। এবং তার প্ল্যানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি তিনি বিভিন্ন ধরনের কার্ডের কথা বলছেন। আমরা এই ধরনের কার্ডের কথা শুনতে চাই না, আমরা ভিক্ষাবৃত্তি চাই না, আমরা চাই যুবকরা তারা তাদের দক্ষতার মাধ্যমে, তাদের কাজ, তাদের এমপ্লয়মেন্ট তৈরি করার মাধ্যমে যারা বাংলাদেশের আগামী দিনের যারা রাষ্ট্রনায়ক হবেন তারা তাদের অবস্থান পরিষ্কার করবেন। তো আমরা আশা করব আগামীর বাংলাদেশে ইনসাফের যারা প্রতিনিধি আছে, সেই ইনসাফের প্রতিনিধিদেরকেই বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতা তাদের পক্ষে অবস্থান নেবেন ইনশাআল্লাহ। একই সাথে আমরা বলতে চাই এই পুরান ঢাকায় আমরা দেখতে পেয়েছি পাথর দিয়ে এই অঞ্চলের মানুষদেরকে হত্যা করতে আমরা দেখেছি। দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, সন্ত্রাস, টেন্ডারবাজির মাধ্যমে এখানকার মানুষের উপর নির্যাতন নিষ্পেষণ করতে দেখেছি। আমরা
আশা রাখি ইনসাফের প্রতিনিধি দাঁড়িপাল্লার কান্ডারি আমাদের এইখানকার যিনি আমাদের প্রতিনিধি হাজী এনায়েতুল্লাহ ভাই নির্বাচিত হয়ে এসে এই অঞ্চলের মানুষের যে মুক্তির লড়াই, যে লড়াইয়ের জন্য তিনি দীর্ঘদিন ধরে সংগ্রাম করছেন, সেই লড়াই তিনি নেতৃত্ব দেবেন ইনশাআল্লাহ। আমরা আশা রাখছি আমাদের 11 দলীয় জোটের যে প্রার্থীরা আছে তারা তাদের কথা এবং কাজের মাধ্যমে জুলাই বিপ্লব পরবর্তী 1.5 বছর জুড়ে তারা দেখিয়েছেন কিভাবে মানুষের জন্য, মানুষের মুক্তির জন্য কাজ করতে হয়, কিভাবে ইনসাফ কায়েম করতে হয়, কিভাবে সমাজের জুলুমতন্ত্রকে ভেঙে দিতে হয়। ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি তারুণ্যকে নিয়ে তাদের ভাবনা কি, রাষ্ট্র নিয়ে তাদের ভাবনা কি, সমাজের ইনসাফ কায়েম করার জন্য তাদের ভাবনা কি, সেটা তারা পরিষ্কার করেছেন। আমরা আশা করছি বাংলাদেশের ইতিমধ্যে তরুণরা প্রতিটি ক্যাম্পাসে 5টি ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, সেখানে তরুণরা ইতিমধ্যে ইনসাফের প্রতিনিধিদেরকে বাছাই করে নিয়েছে এবং আগামী 12 ফেব্রুয়ারি যে জাতীয় নির্বাচন হবে সেই নির্বাচনে ইনসাফের প্রতিনিধি দাঁড়িপাল্লার কান্ডারি এবং 11 দলীয় জোটের যে প্রতিনিধিরা আছে তাদেরকে এই দেশের মানুষরা ভূমিধস বিজয়ের মাধ্যমে বিজয় করে নিয়ে এসে বাংলাদেশে ইনসাফ কায়েমে তারা সহযোগিতা করবে ইনশাআল্লাহ। আপনারা কি পারবেন ইনশাআল্লাহ? এবং ইতিমধ্যে তরুণরা সিদ্ধান্ত নিয়েছে তারুণ্যের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক, তারুণ্যের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক, তারুণ্যের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক ইনশাআল্লাহ। আপনাদের এই অঞ্চলের যিনি নেতা, ঢাকা 7 আসনের নেতা এনায়েত ভাই, তার কাজের মাধ্যমে, তার কথার মাধ্যমে তিনি প্রমাণ করেছেন। আমরা আশা রাখছি ইনশাআল্লাহ নির্বাচিত হয়েছে আপনাদের প্রত্যেকটা কমিটমেন্ট তিনি কাজের মাধ্যমে বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ। একই সাথে আমরা বলতে চাই যারা এখনো চাঁদাবাজি করছেন, যারা এখনো সন্ত্রাস কায়েম করছেন, যারা এখনো বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছেন, আপনাদের এই রাজনীতি বাংলাদেশে আর চলবে না। যারা এই দুর্নীতি করছেন, সন্ত্রাস করছেন, চাঁদাবাজি করছেন, আমরা কিন্তু প্রজেক্টরের মাধ্যমে সব জাতিকে দেখাই দিব, কোনো ছাড় দেওয়া হবে না, সন্ত্রাসীদের কোনো ঠিকানা হবে না। সুতরাং সন্ত্রাসীরা ইতিমধ্যে আমিরে জামাত বলেছেন 40 লক্ষ যুবকের তিনি চাকরির ব্যবস্থা করবেন। বাংলাদেশে ইতিমধ্যে বেকার আছে 25 লাখ। তাহলে যারা এই চাঁদাবাজি করছেন, টেন্ডারবাজি করছেন, সেগুলো ছেড়ে দেন। জামাত ইসলামী ক্ষমতা আসার পরে সকল বেকারের চাকরির ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। এই চাকরি, এই চাঁদাবাজি, টেন্ডারবাজি, এই জুলুম করে মানুষের থেকে বদদুয়া নেবেন না। আসেন এই জুলাই বিপ্লবের মাধ্যমে আমাদের যে সুযোগ এসেছে একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ, সেই বাংলাদেশ বিনির্মাণে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করি এবং সৎ, দক্ষ, আদর্শ, দেশপ্রেমিক যে প্রার্থীরা আছে তাদেরকে আমরা বাছাই করার মাধ্যমে বাংলাদেশে ইনসাফ কায়েমে আমরা সহযোগিতা করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ। গেছে আমাদের মায়েদের বিরুদ্ধে, আমাদের বোনদের বিরুদ্ধে সারা দেশে নানা ধরনের ষড়যন্ত্র করছে এবং সেই দলটি ইতিমধ্যে নারীদের উপর আক্রমণকারী দলে পরিণত হয়েছে। আমাদের যে মা এবং বোনেরা দাঁড়িপাল্লার জন্য, 11 দলের জন্য এবং বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছেন, তাদের জন্য আরেকটি সালাম, আসসালামু আলাইকুম। আজকে এখানে যুবক ভাইরা আছেন, আমার আরেকটি সালাম সেই যুবক ভাইদের জন্য যারা শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধ এবং সর্বশেষ শহীদ শরীফ ওসমান হাদির সহকর্মী ছিলেন এবং রাজপথে তারা আন্দোলন করেছেন, যারা বলেছেন বুকের ভিতর তুমুল ঝড়, বুক পেতেছি গুলোর। সেই যুবকরা কি পারবে 12 তারিখে আরেকবার বাংলাদেশের স্বাধীনতার পক্ষে, সার্বভৌমত্বের পক্ষে 11 দলের পক্ষে পাঠানোর জন্য? সম্মানিত ভাই এবং বন্ধুগণ, এইবার 12 তারিখে যে নির্বাচনটি রয়েছে, এই নির্বাচনে বাংলাদেশের মানুষ আধিপত্যের বিরুদ্ধে হা ভোট দিবে। এই নির্বাচনে বাংলাদেশের মানুষ দুর্নীতির বিরুদ্ধে হা ভোট দিবে। এই নির্বাচনে বাংলাদেশের মানুষ চাঁদাবাদের বিরুদ্ধে হা ভোট দিবে ইনশাআল্লাহ। 12 তারিখের নির্বাচনে আমরা এই গাজীপুরের 5টি আসন থেকে দাঁড়িপাল্লার এবং 11 দলের অন্যান্য যে মার্কা আছে সেই মার্কার পক্ষে ঐতিহাসিক গণজোয়ার সৃষ্টি করব এবং গাজীপুরের উন্নয়নে, গাজীপুরকে বাংলাদেশের একটি মডেল জেলা করার জন্য, মডেল মহানগরী করার জন্য আমরা কাজ করব ইনশাআল্লাহ। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির এবং নেতৃবৃন্দ এবং দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই, আমাদের জাতীয় নাগরিক পার্টির সম্মানিত আহ্বায়ক নাহিদ ইসলাম সহ
কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাতে চাই, কারণ সবচাইতে বিশ্বস্ত বন্ধু বাংলাদেশ জামাত ইসলাম সহ অন্যান্য দলের সাথে যে জোট হয়েছে, তার কারণে সারা বাংলাদেশের মানুষের মধ্যে আশার সঞ্চার হয়েছে। গত 16 বছরের এই পতিত স্বৈরাচারের পরে এই বাংলাদেশের মানুষ নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে। ভাইরা, গাজীপুরের মানুষের উদ্দেশ্যে বলতে চাই, আমরা গাজীপুরকে টোকিও শহরের আদলে একটি শান্তিপূর্ণ নিরাপদ শহর হিসেবে গড়ে তুলব। আমি পরিশেষে বলতে চাই, ফ্যামিলি কার্ড হচ্ছে বিএনপির পরিবারতন্ত্র। ছেলের পরে বাপের পরে ছেলে নেতা হবে, মায়ের পরে ছেলে নেতা হবে, এটি হচ্ছে ফ্যামিলি কার্ড। সারের জন্য কৃষক হত্যা করা এবং বিদ্যুতের জন্য কৃষকদের হত্যা করা হচ্ছে বিএনপির কৃষক কার্ড। এই ভাউতাবাজিতে কান দেবেন না। 5 আগস্টের পরে 250 জন নাগরিককে এই বিএনপির লোকেরা চাঁদাবাজরা করেছে। আমি শেষ করছি এটি বলে, গাজীপুরে আর কোনো চাঁদাবাজের জন্ম হবে না, গাজীপুরে আর কোনো মাফিয়া তন্ত্রের জন্ম হবে না। গাজীপুরের ভাই ও বোনেরা, শ্রমিক বোনেরা, ভাইয়েরা, মেহনতি মানুষেরা নিরাপদে বসবাস করবেন, এটি আমাদের অঙ্গীকার। ইনকিলাব জিন্দাবাদ, 11 দলীয় জোট জিন্দাবাদ, গাজীপুরের মেহনতি মানুষ জিন্দাবাদ, শিল্প কারখানার শ্রমিক ভাই বোনেরা জিন্দাবাদ।